ইয়া বাসিতু, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে ইয়া বাসিতু। ইয়া বাসিতু 10 বার পরে শরীরে ফু দিলে কি হয়? 75% মানুষ আমরা অনেকে জানি না। এই বিষয়ে আমরা অবগত না। এই বিষয়ে যদি আমরা জানতাম তাহলে আমরা এই আমলটা কখনো আমরা মিস করতাম না, এই আমলটা কখনোই আমরা ছাড়তাম না। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, আর আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এ বান্দা, আমি আল্লাহর অজস্র অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নাম ধরে তোমার ডাকতে ইচ্ছে হয় সেই নাম ধরে আমি আল্লাহকে তুমি স্মরণ করো। যেই নাম ধরে তোমার ডাকতে ইচ্ছে হয় আমি আল্লাহকে ডাকবো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। শুধু খালি আল্লাহ আমাদের নাম, আল্লাহর নাম না। আল্লাহ বলেন আমার অনেক নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে। ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া বাসিতু, আল্লাহর নাম আছে, সেই নাম ধরে আপনি ডাকেন। এক একটা নামের এক একটা পাওয়ার, এক এক নামের এক এক শক্তি, এক এক নামের এক এক আল্লাহ পাকের কুদরতের নিদর্শন রয়েছে। তো সম্মানিত আমার মুসলিয়ানি কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, এ আমার বান্দা, আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও বান্দা, তোমার যেই নাম ধরে আমি আল্লাহকে ডাকতে ইচ্ছে হয় সেই নাম ধরে তুমি ডাকো। আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। ডাকার মতো ডাকতে যদি আপনি জানেন, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে। আর আল্লাহর কাছে নিজের মনের কথাগুলা ব্যক্ত করবেন, দুনিয়ার কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মানুষ হচ্ছে স্বার্থপর, দুনিয়ার মানুষ হচ্ছে ধোঁকাবাজ, দুনিয়ার মানুষ হচ্ছে প্রতারক, দুনিয়ার মানুষ হচ্ছে বাটপার, সিটার। কারণ আপনি বিপদে পড়েছেন, আপনি যদি আপনার মুসিবতের কথা দুনিয়ার মানুষকে বলেন, বিপদে পড়ছেন, আরো শক্ত বিপদে পড়বেন। আমরা কি করতে জানি জানেন? সে যেহেতু বিপদে পড়ছে এর চাপ দিয়া ধর, আর যেন না লড়তে পারে। আহা, এটা হচ্ছে দুনিয়ার নিজাম। এই জন্য আমি প্রায় সময় বলি যে দেখেন, আপনি যত বড় সমস্যার ভিতরে থাকেন না কেন, কারো কাছে বলার প্রয়োজন নাই। আল্লাহর কাছে নীরবে বলেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, যার কদমে লুটিয়ে পড়ার জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই রবের কদমে লুটিয়ে পড়ে আপনার কথাগুলো একান্তভাবে আল্লাহর কাছে আপনি ব্যক্ত করুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে আমার আল্লাহ জানায়া দেন, হে মুমিন, তুমি যখন নামাজের মুসল্লায় যখন তুমি দাঁড়াও, সর্বপ্রথম যে সূরাটা তুমি পড়ো সেই সূরার ভিতরে তো তুমি বলতেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার মালিক, শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। বান্দারে, এই মন মানসিকতা নিয়ে যখন তুমি তোমার মনের কথাগুলো আমি আল্লাহর কাছে ব্যক্ত করবা, আমি আল্লাহ অবশ্যই তোমার মনের কথাগুলো শুনবো এবং তোমার জন্য আমি আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিব। এই আমার বন্ধু, আপনি বিপদের সম্মুখীন হয়ে আছেন, দুনিয়ার কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে আপনি বলুন। আপনার স্বামী কথা শুনে না, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, মুহাব্বত করে না, এমনকি আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার সংসার করবে না, এমনটা যদি দেখা দেয়, তাহলে নীরবে আল্লাহর কাছে আপনি ব্যক্ত করুন, আল্লাহর কাছে আপনি বলুন, আমার আল্লাহ আপনার পরিপূর্ণ হাজতগুলাকে পরিপূর্ণ করে দিবে। ফ্যামিলি অনেক ক্রাইসিস। আহা, কত যে ফ্যামিলির সমস্যা আছে, কত ফ্যামিলির মানুষ যে অভিযোগ করে, হুজুর আমি সম্পর্ক করে বিবাহ করেছিলাম, 2-3 মাস আমাদের সম্পর্কটা ভালো ছিল, এখন সে আমাকে দেখতে পারে না, সে আমাকে পাওয়ার জন্য কি না করে, সে আমাকে পাওয়ার জন্য আমাকে বলেছিল তোমার জন্য আমি জীবন দিয়া দিব, তোমার জন্য আত্মহত্যা করব, তোমাকে না পাইলে আমি আমার জীবনটা শেষ করে দিব।
তা আমি তো তাকে বিশ্বাস করেছিলাম যে মানুষটা আমাকে পাওয়ার জন্য এত কিছু করে, ঠিক আছে তার কাছে আমি বিবাহ বসি। কিন্তু হুজুর এখন সে দেখা যায় 2-3 মাস সম্পর্কটা ভালো ছিল, এখন দেখি সে আরেকজনের সাথে পরকীয়া করে। সে হচ্ছে প্রতারক। যারা সম্পর্ক করে, মা বোনদেরকে আমি বলি, বাবাদেরকে আমি বলি, শোনেন, যারা সম্পর্ক করে আর প্রেমের সম্পর্কটা মিথ্যা থেকে শুরু হয়, 95%, 95% প্রেমের সম্পর্কটা মিথ্যা থেকে শুরু হয়। এটা বিশ্বাস করেন অথবা না করেন, জানেন তোমার জন্য জীবন দিয়া দিব। আসলে কি জীবন দেওয়া এতটা সহজ? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আসলে কি সব কিছু করা সম্ভব? কি বলেন? হ্যাঁ, তো এইরকম মিথ্যা বাজে মিথ্যা কথা দিয়ে সম্পর্কটা শুরু হয়। যেই মানুষটা মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাকে বিবাহ করেছেন, সেই মানুষটা কিভাবে সত্য কথা বলবে? যেই নারীটা আপনার সাথে এত বড় ছলনাময় চিট করেছেন যে তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, তুমি যদি আমাকে এখন বলে এখন আমি চলে আসবো, আরে বাবারে কি ভালোবাসা, কি মুহাব্বত! এটা হচ্ছে প্রতারক, চিট, বাটপার, সিটার। কিন্তু এইরকম কথা কোনো ভালো মেয়ে কথা বলতে পারে না, এইরকম কথা কোনো ভালো ঘরের সন্তানও বলতে পারে না। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আমার প্রসঙ্গটা ছিল আল্লাহ পাকের একটি নাম হচ্ছে ইয়া বাসিতু। ইয়া বাসিতু এই নামটা পড়লে কি হয় সেটা আমরা জানবো। আপনি এটা ফজরের নামাজের পরে আপনি আমলটা শুরু করবেন। আপনি যাই নামাজে বসে দুরূদ শরীফ 3 বার, ইস্তেগফার 3 বার, তারপরে ইয়া বাসিতু 10 বার পরে হাতের তালুতে ফু দিবেন। ফু দেওয়ার পর এই যে মাথা থেকে নিয়ে মুখ পর্যন্ত, মুখ থেকে নিয়ে সুরাটা শরীরটাকে আপনি মাসিহ করে ফেলবেন। আল্লাহ পাকের নামের উসিলায় আমার আল্লাহ আপনার মনের ভিতরে প্রশান্তি নাজিল করবেন। আল্লাহ আপনার শরীরের ভিতরে যত প্রকারের রোগ আছে দূর করবেন। মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরে এক প্রকারের উৎফুল্লতা আমার আল্লাহ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মনের কথা ব্যক্ত করেন, সেইগুলো আমার আল্লাহ পূরণ করবেন। এই জন্যে এই নামটা 10 বার পরে আল্লাহর কাছে আপনি চাইবেন। আমার আল্লাহ তো কোরআনে জানাই দিয়েছেন যে সুন্দর সুন্দর নাম আছে, যেই নাম ধরে তোমার ইচ্ছে হয়, যেই নাম ধরে তোমার ভালো লাগে, সেই নাম ধরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এই জন্য ইয়া বাসিতু আল্লাহর একটা নাম। এই নাম পরে যখন দোয়া করবেন, চোখের জ্যোতি আমার আল্লাহ বাড়াইয়া দিবেন।